ওই আমলটা কবুল করবেন, সে আমলটা বড় হোক বা ছোট হোক, বেশি হোক বা অল্প হোক, যতই ছোট হোক না কেন, যতই অল্প হোক না কেন, সেটা যদি মাক্কানা খালিসাল্লিল্লাহ, আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য যদি তুমি করে থাকো, ও বুদ্দগিয়া বিওয়াজহুল্লাহ, আর ওর মাধ্যমে যদি আল্লাহকে রাজি করতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি করতে চাও, তা আমি আল্লাহ তোমার ওই ছোট্ট আমলটা কবুল করে নিয়ে আমি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দেব। যেমন কি ঠান্ডার রাত, প্রচন্ড ঠান্ডার রাত, এসার নামাজ হয়ে গিয়েছে, নবী একটা হাদিস বলছেন, সাহাবায়ে কেরামরা সবাই আছেন, শুনো রে, মান সাকা ইমরাতাহু ওজেরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, এর নারায়ণপুরের পুরুষেরা, এ নারায়ণপুরের যুবকেরা, যারা বিবাহ করেছো শুনে নাও, নবী আমার বলেছেন, তোমরা তো চিরজীবন, সারা জীবন স্ত্রীটার কাজে তোমরা কাজ করিয়ে থাকো, বাড়ির রান্না বান্নার কাজ, তোমার কাপড় পরিষ্কার করার কাজ, তোমার ছেলে ছোট্ট ছেলে মেয়েদের কাপড় পরিষ্কার করার কাজ, বাড়ির যাবতীয় কাজ করে রাখো, এমনকি তুমি গোসলের পানি, ওজুর পানি, খাবার পানি, সব কিছু তুমি নিয়ে থাকো। কোনদিন যদি কোনো পুরুষ এক গিলাস পানি বা এক গিলাস শরবত হাতে নিয়ে তার স্ত্রীকে যে পান করিয়ে দিতে পারে, বিবিরে, আমি সারা জীবন তোমার কাছে সেবা নিয়েছি, আজ আমার আরমান হয়েছে আমার হাতের পানিতে পান করে নাও। তো নবী বলছেন, এই এক গ্লাস পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর ভাবে কবুল করবেন যে তুমি এক গ্লাস পানি তোমার স্ত্রীকে পান করার কারণে, এক গ্লাস শরবত পান করার কারণে উনি আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দেবে। আপনি কালিয়াচকে বান্দা যেখানে সেখানে গিয়ে অনেক কিছু হোটেল, 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া করে আসেন, কোনোদিন বিবিটার জন্য নিয়ে আসেন তো এক গ্লাস পানি? যেমনই হাদিসটা শোনা, হযরতে ইরবাদ বিন সারিয়া তিনি বাড়ি দৌড় দিলেন, আল্লাহ এই সুযোগ ছাড়া হবে না। কিন্তু প্রচন্ড শীতের রাত, জাড়ের রাত, বাড়িতে সবাই শুয়ে গেছে, স্ত্রীও ঘুমিয়ে গেছে, ও অন্ধকারে আন্দাজে গিলাসটা নিল, কোথায় মশকে পানি আছে, মশক থেকে ঠান্ডা পানি নিল, আর চোখের পাশে গিয়ে বিবির